আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু সুস্থ নাই, আমি অসুস্থ। আমি খেতে পারি না, আমার বমি বমি ভাব। আমি থাপড়া মোদের আছেন্ডি আমি প্যাকেট না বন্ধুরা। আজকে কিছুদিন ধরে আমার শরীরটা ভালো না, খাইতে লইতে পারি না, বমি বমি ভাব। তো চিন্তা করতেছি দুইটা ছেলে বউ যখন আছে তখন আর একটা বেবি নিয়ে নেই। আরেকটা বেবি নিয়ে নেই, দুই ছেলের বড় দিয়া আমার ডেলিভারির কাজটি করা মনে কি করবা না? আর ওই যে ফারহানায় বাবু লাগা থাকবো না? ফারহানায় বাবু লাগবো তুমি? চাচু লাগবো না, ইয়া লাগবো পুপি, আর একটা পুপি লাগবো, আর একটা পুপিতে চরকা লেগে জায়গা। তুমি হিন্দি দিবা? তো বন্ধুরা, আমার জন্ডিস হয়েছে, খাইতে লইতে পারি না, তোমরা দোয়া করো। আর যা খাই সবই গন্ধ গন্ধ লাগে। আঙ্গা এক মাস আগে থেকে যে ঈদের এক মাস আগে রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, হেরা ঈদে মেহেন্দি দিতে আছে। তো বন্ধুরা, আজকে আমি শুটকি রান্না করব। আইটেছে লাউ পাতা দিয়ে আমি ভর্তা বানাবো। তো তোমাদের সাথে শেয়ার করব, এই জন্য তোমাদের কাছে আসা। আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে এখানে আমি লাউ পাতাকে নিয়েছি, এটা দিয়ে আমি শুটকি রান্না করব। তো ভাত কিছু দিয়ে খেতে পারি না, গন্ধ গন্ধ লাগে খালি, আর বমি বমি ভাত। এই জন্য বলতেছি যে আজকে আমি শুটকির ভর্তাটা বানাইয়া খাবো আর বন্ধুদের সাথে শেয়ার করবো। আর আমাদের এই যে শয়তান বৌগিনী দেখছো কি কয় আমারে, আল্লাহ যাগো আছে একবার আল্লাহ বাঁচায় রাখো না, কি কও বন্ধুরা? এই শাকগুলো আমি ছিঁড়া নিলাম, আর এই যেরকম মোটা মোটা রকটা আছে না, এটা ফালায় দিলে না ভর্তাটা অনেক ভালো হয়। তো আমি শুটকি দিয়ে আজকে এটা ভর্তা বানাবো। তো আমার সাথেই থাকো, আর লাইক কমেন্ট করতে ভুলবে না, থাকো আমার সাথে। তো বন্ধুরা, এখানে ডালটা বসায় দিছি, আজকে ডাল রান্না করব, শুটকি রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। লবণ দিছিলা? কত লবণ দিয়ে একবার খাওয়াই মাই দিলে বাস্তা। তোমার খাওয়ায় মাইরা হ্যাঁ লাভ আছে আমার। হলুদ দিব, হলুদ দিয়ে একটু ডালটা গালা নিব ভালো করে। বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস ভেজে রান্না করব, ভুনা করব, ছোট ছোট করে পিস করে নিছি। এখানে দিয়ে দিলাম হলুদ মরিচটা। আর আমার শরীর ভালো নাই জন্য ঝটপট রান্না করব, বেশি করব না, একটু লবণ দিতে হইব। তো হলুদ আর মরিচ লবণ দিয়ে দিলাম। তো আমি এখন এগুলো সব কিছু ভেজে নিব একসাথে মাখিয়ে। চামিচটা হলুদ আর মরিচটা দেওয়া বা শুধু মরিচটা দেওয়া ভাজলেও এই মাংসের কালারটা খুবই সুন্দর হয়। তো আমি হলুদ আর মরিচ দিয়ে সবসময় ভাজি, কালারটা খুবই সুন্দর হয় ভাজলে। হয়ে গেল। তো এই তো খারাপ যে ভাজানোর লেগে আমি তেল গরম করে নিলাম। তো আমি লাল লাল করে ভেজে নেব। আমি মাংস ভেজে কষায় নিছি, কষানো হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে মাংসটা আরেকটু রান্না করব। আর মাংসটা আমি ভুনা করে রান্না করব। আর তোমাদের সাথে সব শেয়ার করি নাই, কারণ আপুরা ভাইয়ারা তোমরা সবাই রান্না করতে জানো। আর আমার এটা রেসিপি না, আমি রোজ ব্লগ বানাই, যেটা দেওয়া পারি সেটা দিয়েই, এই জন্য। আর রান্নাটা বেশিরভাগ শেয়ার করি, তোমরা পছন্দ করো তাই। আর আমারও ভালো লাগে তোমার ভালোবাসা দেখতে, তোমাদের
তোমাদের সবার ভালোবাসা দেখতে তাই আমি একটু রান্না শেয়ার করি, বাইরে যাই শেয়ার করি, বাবুদের সাথে খেলা করি শেয়ার করি, মজার কথা বলে শেয়ার করি। আমি জানি না আপুরা ভাইয়ারা তোমাদের কাছে ভালো লাগে নাকি, কিন্তু আমি দেখি কমেন্টে হ্যাঁ অনেক ভালো লাগে তোমাদের, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তারপরে লাইক করো, শেয়ার করো, ভালোবাসা দাও। না হলে কি আমি আর এত দূর আসতে পারতাম বলো? একা তো আসা যায় না, ভাই বেড়াদার সব কিছুই লাগে, বন্ধু বান্ধব সবারই ভালোবাসা লাগে। তো এই তো আমি এখন মাংসগুলো ভুনা ভুনা করে নেব, তো আমার সাথেই থাকো। তরকারিগুলো হয়ে গেছে, তো আমি একটু কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচটা দিয়ে আমি 2 মিনিট বলক দিয়ে নামায় ফেলবো। আর আজকে দিব জিরার গুঁড়াটা। তো বন্ধুরা আমি শুটকি রান্নার জন্য এখানে দিয়ে দিচ্ছি তেল। তো আর আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, লবণ, আর দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া। তো আমি এই শুটকির ভর্তাটা রান্না করেই ব্লেন্ডারে ভেঙে নিব। আর এখানে দিয়ে দিব এখন এই যে শাক, লাউ শাকগুলা। মরিচ কি ফুটেনি, তো আমি এটাকে ভালো করে সুন্দর করে রান্না করে নিব। দেখো কতটা পানি উঠছে, এই পানিগুলো আমি শুকিয়ে একের ভাজা ভাজা করে নিব। আর লাস্টে দিব রসুন পেঁয়াজ। আর এই মুরগির মাংসটা ভুনা হয়ে গেছে করা, তো মুরগির মাংস ভুনা করা হয়ে গেল, তোমাদের সাথে দেখাইলাম। তো আমার এই মুরগির মাংসটা কেমন হয়েছে কমেন্টে নাও। আর ভর্তা এখন বাকি আছে, তোমাদের দেখাবো ভর্তাটা, আমার সাথেই থাকো। এখানে ভর্তাটা আরও পানি শুকাইলে আমি রসুন পেঁয়াজ দিয়া ঠান্ডা করে ব্লেন্ডারে ভেঙে নিব। আমার মুরগির মাংস ভুনাটা হয়ে গেছে। আর এই যে এখানে আছে এই যে শুটকিটা আমিও বানিয়ে নিছি। আর এখন আমি শুটকি দিয়ে আর অল্প একটু মুরগির মাংস নিছি ভুনা, এখন আমি ভাত খাবো। শুটকির ভর্তাটা শাক দিয়ে করানো, খুবই ভালো লাগছে। তো এখন খেয়ে দেখি কীরকম। বিসমিল্লাহ। খুব অসাধারণ হয়েছে, খুবই মজা বন্ধুরা। কি বলবো, আমি রান্না করছি, আমি মজা করলে হবে না, তোমরা বলবা কীরকম হয়েছে। আর আমার কাছে তো খুবই ভালো লাগছে। এত মজার একটা ভর্তা আমি এভাবে কখনো বানাই নাই, এই আজকে প্রথম বানাইলাম, খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। তো আল্লাহ হাফেজ।